أنه قال رسول الله صلى الله عليه وسلم من أفتي بغير علم فإنما إثمه على من أفتى ومن أشار على أخيه بأمر يعلم أن الرشد في غيره فقد خانه رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين উলামায়ে কিরাম মুফতিয়ানে আযম এবং সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ এলাকার ফতোয়া গ্রহণকারী ফতোয়ার প্রতি শ্রদ্ধা পোষণকারী ভালোবাসা যারা স্থাপন করেন এবং সকল উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি অত্যন্ত আনন্দিত যে আজকে দীর্ঘদিন পরে হইল মানিকগঞ্জ জেলা কেন্দ্রীয় ফতোয়া বোর্ড গঠিত হয়েছে। আল্লাহ পাকের ফজল করম, আল্লাহর মেহেরবানি এবং দয়া, আপনাদের সকলের আন্তরিকতা এবং দোয়া আল্লাহ তাআলা এই ফতোয়া বোর্ডকে কবুল করেন। আমরা চেষ্টা করেছি জেলার উল্লেখযোগ্য উলামা মুফতিয়ান কেরামকে এর সাথে সম্পৃক্ত করতে, আলহামদুলিল্লাহ সম্পৃক্ত হয়েছেন। এই ফতোয়া বোর্ডের গুরুত্ব প্রয়োজন সম্পর্কে অনেকেই অনেক কথাই বলেছেন। আমরা বিষয়টা সম্পর্কে সুন্দর স্পষ্ট ধারণা অর্জন করতে পারছি। ফতোয়া একটা শব্দ, এখানে লেখা আছে ফ ত ও মধ্যস্থ আকার। আজকাল এই শব্দটাকে ফতোয়া লেখা হয় এবং তার একটা ভিন্ন অর্থ আমাদের সমাজে আছে। সেটা হলো একটা বাচ্চাদের পোশাক খাস ধরনের, এটাকে ফতোয়া বলে। আসলে এটা শব্দের পরিবর্তন, মূল ফতোয়া শব্দকে বিকৃতকরণ। এরকম অনেক শব্দ আছে যেগুলি সম্মানজনক শব্দ ছিল, যেগুলিকে পরিবর্তন করা হয়েছে। খলিফা রাষ্ট্রের প্রধান ছিল, দর্জিকে খলিফা বলা হয়। ফতোয়ার বিষয়টাও এরকমই একটা নিম্নমানের জায়গায় ব্যবহার করা হয়েছে। কাজী ছিল বিচারক ইসলামী রাষ্ট্রের, জজ, চিফ জাস্টিস, এই মানে সেটাকে আনা হয়েছে বিবাহ রেজিস্টার এর জন্য ব্যবহার করা হয়েছে। এরকম বেশ কিছু শব্দের পরিবর্তন আসছে। ইসলামী শরিয়াতের বিভিন্ন পরিভাষাকে এতে লাঞ্ছিত করা হয়েছে। আমরা খেয়াল রাখব আমাদের দ্বারা এমনটা না ঘটে। ফতোয়া শব্দের অর্থ হল বায়ানুশ হুকমে শরঈ, আল্লাহ পাকের বিধান, শরিয়াতের বিধান কি আছে সেটা বর্ণনা করাই হলো ফতোয়া। আসল ফতোয়া দেন আল্লাহ তাআলা। যেমন কোরআনে পাকের 2 আয়াত সম্পর্কে মুফতি ফিসাহ বলেছেন, আরো একজন বলেছেন। সূরা নিসাতে 127 নম্বর আয়াতে, 176 নম্বর আয়াতে এই আলোচনা আছে। 187 আছে ইস্তাফতুনাকা ফিন নিসা কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না। নবী আপনাকে জিজ্ঞাসা করেন মানুষ মহিলাদের সম্পর্কে তো বিষয়ে, বলে দেন আল্লাহ তাদের বিষয়ে ফতোয়া দিচ্ছেন। তাহলে আল্লাহ তাআলা আসলে ফতোয়া দিচ্ছেন, বিদায় মুফতি হলেন আসলে আল্লাহ তাআলা। আর আল্লাহ পাকের যে নির্দেশনা, যে হুকুম, সেটাই হলো ফতোয়া। খোলাসা হলো আল্লাহ পাকের হুকুম, নির্দেশনাই ফতোয়া, এবং আসল মুফতি আল্লাহ তাআলা। 176 নম্বর আয়াতে এরকম কাছাকাছি ইস্তাফতুনাকা কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। মানুষ আপনাকে জিজ্ঞাসা করে, তো মনে রাখবেন আল্লাহ তাআলা কালালা সম্পর্কে ফতোয়া দিচ্ছেন, কালালাদের হুকুম বয়ান করতেছেন। এখানেও মুফতি আল্লাহ তাআলা, তার নির্দেশনাই হলো ফতোয়া। আমরা ফতোয়া বলতে আমাদের নিজেদের ব্যবহারের ব্যতিক্রমের কারণে উল্টাপাল্টা বুঝি, যার কারণে একসময় কোর্টে ফতোয়া নিষিদ্ধ আসছিল। আল্লাহ ফজল করবে আবার উলামায়ে কেরামের চেষ্টা মেহনতে পরিবর্তন হয়ে আসছে, ফতোয়া বহাল আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। তাহলে পুরো কোরআনটাই ফতোয়া
সুন্নতে রাসূল যা সব ফতোয়া। হাদিসে পাকেও আসছে অনেকগুলি ঘটনা। হযরতে আবু কাতাদা যাচ্ছিলেন, সাহাবায়ে কেরাম এক জামাত যাচ্ছিলেন, রাসূল আকদাসও যাচ্ছিলেন উমরাতুল হুদাইবিয়ার জন্য সুলহ হুদাইবিয়ার আগে। আবু কাতাদা ইহরাম অবস্থায় ছিলেন না, বাকিরা ইহরাম অবস্থায় ছিলেন। রাসূল আকদাস একটু আগে বেড়ে গেছিলেন, বাকি সাহাবাটা পিছিয়ে ছিলেন। একটা জঙ্গলি গাধা দেখে নজরে পড়ছে, তো এক একজন সাহাবী পরস্পর হাসাহাসি করতেছেন দেখা, কিন্তু কিছু বলছিলেন না। আবু কাতাদাকে ইশারাও করেন নাই। আবু কাতাদা বুঝতে পারছিলেন যে কি হয়েছে, তাকায় দেখলেন একটা জঙ্গলি গাধা, শিকার করে ফেললেন এবং সেটা জবাই করার পরে গোশত তৈরি করে নিজে তো খাইলেন, সাহাবায়ে কেরামকেও দিলেন যারা এরকম অবস্থায় ছিল। ওনারা খাইতে ইতস্ত বোধ করলেন যে বিষয়টা জানি না, আমরা এরকম অবস্থায় আছি, এক জঙ্গলি জন্তুর গাধার গোশত খাইতে পারবো কিনা। অপেক্ষা করলেন, রাসূল আকদাসের কাছে জিজ্ঞাসা করলেন যে হুজুর আমরা যা খেতে পারবো কিনা। রাসূল আকদাস বললেন তোমরা কি তাকে ইশারা করছিলা? না। সহযোগিতা করছো? না। তাহলে খাও, তোমাদের জন্য হালাল। এই যে সাহাবায়ে কেরাম এই গোশতটা পাওয়ার পরে ইতস্তবোধ করলেন, বিপাকে বললেন, সমাধানটা কি জানা নাই, খাবো কি খাবো না এই বিষয়ে জিজ্ঞাসা করছেন। রাসূল আকদাস বলে দিয়েছেন খাও। তো রাসূল হলেন মুফতি, রাসূলের এই বর্ণনা হলো ফতোয়া, তাদের জন্য হালাল এই বিষয়ে বলে দিলেন। হাদিসে পাকে এরকম অনেক ঘটনা আছে। একজন সাহাবী বিয়ে করছেন মক্কাতে, বিয়ের বেশ কিছুদিন পরে এক মহিলা এসে বলতেছেন তুমি যে মেয়েকে বিয়ে করছো, তোমাকে এবং সেই মেয়েটাকে দুধ পান করাইছি আমি, মানে আমার দুধ দুজনেই পান করছো, পরস্পর দুধ ভাই বোন। দুধ ভাই বোনের বিয়ে তো হয় না। সাহাবী বললেন কখনো কেউ বলে নাই, তুমিও তো বলো নাই, আমি যা কি করে মানতে পারি? তারপরও মনে সন্দেহ থাকলো, বিষয়টা জানা দরকার। তিনি মক্কা থেকে মদিনা সফর করলেন। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, আমি কি করতে পারি? যেহেতু বাস্তবে কোনো এরকম সাক্ষ্যও ছিল না, রাসূল আকদাস সতর্কতার সাথে বললেন কাইফা ওয়াকাদ কিল, কথা যেটা উঠছেই, এখন তুমি কি করবা? এখন তো সংসার করা সম্ভব না। সতর্কতা হলো তাকে এখন বিচ্ছিন্ন করে দাও, তুমি বিচ্ছিন্ন হয়ে যাও। এর সমস্যা বোধ করলেন, সমাধানের জন্য মক্কা থেকে মদিনায় চলে গেলেন একটা বিষয়ের জন্য। রাসূল আকদাস জিজ্ঞাসা করলেন, রাসূল বলে দিলেন। রাসূলের বলাটা হলো ফতোয়া, রাসূল হলেন মুফতি। তাহলে আসল দ্বিতীয় মুফতি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম জীবনে সাহাবায়ে কেরামদের জীবনে অনেক ঘটনাবলী আছে। সমস্যা হলে ওনারা নিজের থেকে সিদ্ধান্ত করে ফেলতেন না, আমাদের মতো যা কিছু করে ফেলাই পরে হবে না। অনেকের চিন্তা থাকে আমাদের মধ্যে, যা কিছু করি পরে জিজ্ঞাসা করবো নি, করার পরে জিজ্ঞাসা মানে ভুল তো হয়েই গেল না। তরিকা এটা না। সাহাবায়ে কেরাম দেখাইছেন জীবনে আদর্শ, আগে সমস্যা করলে আগে সমাধান করো, এরপরে আমল করো। আমাদের কাজ হলো এটা। এরকম কোনো বিষয় কারো জীবনে আসলে পরে, চাই জীবিত বা মৃত যে কোনো জীবনের সাথে সম্পর্কিত হোক, সেই ক্ষেত্রে আগে সমাধান তার কামনা করা, ফতোয়া আগে কামনা করা, পরে আমলে যাওয়া। এক সাহাবী বলতেন ইয়া রাসূলুল্লাহ আমি তো হজ করতেছি, কিন্তু আমি যে কি করে ফেলছি, আমি হলক করে ফেলছি আগেই, রমি এখনো করি নাই, পাথর নিক্ষেপ করা কাজটা আমাদের এখনো হয় নাই, আমি মাথা চেঁচে ফেলছি। হুজুর বললেন যাও ইফআল ওয়ালা হারাজ। জীবনে প্রথম হজ ছিল, মাসাল সাহাবায়ে কেরাম জানতেন না, এটা যে ভুলভ্রান্তি অনেকেরই হয়েছে। তো রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় সকলকে এই সুযোগ দিয়ে দিয়েছেন এবং তাদের মাসালার জবাবগুলি দিয়ে দিয়েছেন। এভাবে সাহাবায়ে কেরাম পর্যন্ত কোনো বিষয়ে যদি জটিল বিষয় হতো সমাধান করতে না পারতেন, আম্মাজান আয়েশার কাছে যাইতেন। আম্মাজান আয়েশা হুজুরের ঘরে, হুজুরের বিবি, ইলম ছিল তার কাছে অনেক পরিমাণে, হাদিসে অনেক বর্ণনা করছেন তিনি। তো উনি ফতোয়া দিয়ে দিতেন, বলতেন যে এইভাবে আমল করো। সাহাবায়ে কেরাম তা আমল করতেন। এই যে আমার হাদিসের মধ্যে দুইটা বিষয় আসছে। প্রথম যুগে এমন ছিল, স্বামী স্ত্রী মিলামেশা করতেছে, অঙ্গ প্রবেশ করাইছে,
কিন্তু বীর্যপাত হয় নাই, এর আগেই ওরা অবসর হয়ে গেছে, ফারেক হয়ে গেছে। গোসল করতে হবে কি না? প্রথম যুগে হুকুম ছিল গোসল করতে হবে না, ধুইয়া নাপাক হয়ে গেছে অঙ্গ, ধুইয়া ওযু করলেই চলবে। শেষ যুগে আসছে যে না, গোসল করতে হবে। ইযা তাকাল খিতানুল খিতানা ফাকাদ ওয়াজাবাল গুসল, যখন দুই অঙ্গ মিলিত হবে তো গোসল ওয়াজিব হয়ে যাবে। তখন দুই রকম রেওয়ায়াত পাওয়া যায় সাহাবাদের মধ্যে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফত কালে এই নিয়ে বেশ ইখতিলাফ দেখা গেল, সিদ্ধান্তে পৌঁছা মুশকিল হয়ে গেল। ওমর ফারুক সবাইকে ডাকলেন, সাহাবায়ে কেরাম যারা রেওয়ায়াত করতেছেন দুনো পক্ষের রেওয়ায়াতগুলি শুনলেন। জটিল সমস্যা হলো, কি করা যায়? প্রয়োজন আম্মা জান আয়েশা খবর পাঠাইলেন বিষয়টা নিয়ে সমাধানের জন্য। আম্মা জান আয়েশা বলে দিলেন, ইযাল তাকাল খিতানুল খিতান ফাকাদ ওয়াজাবাল গুসল, হাদিস শোনায় দিলেন। সকলের উপস্থিতিতে ওমর ফারুক নেওয়ার সিদ্ধান্ত নিলেন, এইটাই সিদ্ধান্ত, এটাই বহাল, চাই বীর্যপাত হোক না হোক গোসল ফরজ করতেই হবে। এখন থেকে এর বিপরীত করার সুযোগ আর নাই। এই সকলের সম্মতিক্রমে সিদ্ধান্ত দিয়ে দিলেন। ওটা আমল আজও চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। এটা হলো ফতোয়া, শরীয়ত বিধান, শরীয়তের হুকুম। এভাবে জীবনের সকল ক্ষেত্রেই এর সম্পর্ক আছে, ব্যাপকতা আছে। একজন মানুষ জীবন যেমন করতে গেলে যে কোনো সময় তার অজানার কারণে সমস্যায় পড়ে যায়, এবং বেশ কিছু নতুন বিষয় আসে যেগুলি হয়তো বা আমাদের কিতাবাদিতে লেখা হয় নাই, যে বিষয়গুলি আগে পূর্বেকার ছিল না, এখনকার যুগের আবিষ্কার। এমন সব বিষয় নিয়ে বিপাকে পড়তে অনেক বেশি। এগুলির সমাধান নিজের থেকে তো করা সম্ভব না। কোনো যোগ্য মুফতি আলেমের কাছে গিয়ে বললে উনি বিষয়টা শুই না, ওরা হাদিস থেকে এর সমাধানটা দিয়ে দিবেন। উনিও ইস্তেমবাদ করবেন, চিন্তা করবেন। এককভাবে করাটা কঠিন হইলে একাধিক ব্যক্তি মিলে করবেন। অনেক জটিল বিষয় আছে যেগুলি এককভাবে সিদ্ধান্ত কঠিন হয়ে পড়ে। এই জন্য বোর্ডেরও দরকার। এতে করে বিজ্ঞ এবং যোগ্য ওলামা মুফতিয়ানে কেরাম বৈশা এই জন্য গবেষণা করিয়া কোরআন সুন্নাতে কি আছে এর থেকে বের করবেন। এই যে একটা বিষয়, আজকাল একটা ফিতনা আছে, মানুষ বলে, একটা শ্রেণী বলে ইজতিহাদ কি দরকার, সব কিছু কোরআন হাদিসের মধ্যে আছে। এই কথাটাই মূলত ভুল। ইজতিহাদের কথা হাদিসের মধ্যেই আছে। বুখারীতে রিওয়ায়াত আছে, ইযা ইজতাহাদা ফাআসাবা ফালাহু আজরান ওয়া ইযা আখতা ফালাহু আজরুন। একটা বিষয় স্পষ্ট কোনো হুকুম শরীয়তে বর্ণিত নাই, না কোরআনের আয়াতে না হাদিসের মধ্যে। কোনো যোগ্য আলেম, মুফতি, মুজতাহিদ ব্যক্তি এটা নিয়ে গবেষণা করছেন, তার নিয়ত হইল সহি শুদ্ধ রায়টাকে বের করা, কিন্তু দেখে সেই শুদ্ধ রায় বের করে ফেলছে, তাহলে দুইটা সওয়াব তিনি পাবেন, 2 গুণ সওয়াব। একে তো মেহনত করছেন, আবার সঠিকটা উপলব্ধি করতে পারছেন। আর যদি তা না বরং ভুল করে ফেলে, তার মানে দালালের ক্ষেত্রে উনি সিদ্ধান্তে পৌঁছতে পারেন নাই, এমনও যদি হয়, তবুও তার চেষ্টা বিফল না, ফালাহু আজরুন, তার 1 সওয়াব তার মিলবে, চেষ্টা তো করছেন। ইজতিহাদের বিষয় তো আছে শরীয়তে, স্বয়ং হাদিসের মধ্যেই আছে, কিন্তু কিছু লোক আছে বিভ্রান্তিকর কথাবার্তা বলে, আমরা ওর মধ্যে না পড়ি। হ্যাঁ, কেউ যদি ইচ্ছাকৃত কোনো ভুল ফতোয়া দিয়ে দেন, সমাধান একটা দিছেন আর একটা, তাহলে সেই ক্ষেত্রে গুনাহ হবে তার, যিনি ভুল দিছেন। যাকে দেওয়া হইলো আমল করলেন, তার গুনাহ হবে না, যেহেতু উনি বিষয়টা জানতেন না, উনি তো নিজে ইচ্ছা মতো চলেন নাই, যোগ্য ব্যক্তির শরণাপন্ন হইয়া মাসআলা যাই না আমল করার চেষ্টা করছেন। হ্যাঁ, যদি কি এরকম হয় বিষয়টা একটা সঠিক, ইচ্ছাকৃত ঘোরায় অন্যদিকে নিয়ে গেছে, তাহলে সে খেয়ানত করলো, গুনাহগার সে হবে। এক্ষেত্রে সতর্কতাও আছে, দায়িত্বও আছে মুফতি সাহেবের। এমন না ছেলে খেলা বললাম তো হয়ে গেল। এখানে আমাদের মোহতারাম ভাই আবির সাহেব বলছিলেন যে ফতোয়া দেওয়ার জন্য যে আবেদন করবে তার কোনো ফিস নির্ধারিত আছে কিনা। না, এরকম কোনো ফি আমাদের নির্ধারিত নাই, এটা দিনের জন্যই করা হচ্ছে। হ্যাঁ, কেউ সহযোগিতা করেন ভিন্ন কথা, কিন্তু এর কোনো ফি নির্ধারিত নাই যে ফি দিতে হবে। এবং লিখিত প্রশ্ন করলে লিখিত জবাবই দেওয়া হবে। আর যদি স্বাভাবিক কোনো ছোটোখাটো বিষয় জরুরি ভিত্তিতে মৌখিক কেউ জিজ্ঞাসা করেন, তার জবাব মৌখিকও দেওয়া হবে। দুইটাই ব্যবস্থা আছে। এবং কি ফোন নম্বরও দেওয়া আছে,
যে দূর থেকে কোনো ভাই কোনো বিষয়ে জিজ্ঞাসা করেন, তাহলে ওই ফোন যে রিসিভ করে মুফতি থাকবেন নির্ধারিত সময়, উনি তার জবাব দিবেন। যে ওই মুহূর্তে দিতে না পারলেও বলবেন যে আমি ঠিক আছে সময় দিলাম, অমুক সময় দিব, বা আসবেন, বা লিখিত দেন জটিল হইলে। স্বাভাবিক নিয়মে জটিলতার অবস্থার ভিত্তিতে মাসালার গুরুত্ব অনুধাবন করে সময় নেবেন বা ওইটা লিখিত আকারে পেশ করবেন। ইনশাআল্লাহ আশা করি সঠিক জবাবটা এখান থেকে মিলবে। যাই হোক, দেখেন বর্তমানে বেশ কিছু বিষয় আছে। আচ্ছা, এই যে আমরা নামাজ পড়ি 4 রাকাত নামাজ, একজন মুসল্লি 4র্থ রাকাতে ইমাম সাহেব রুকুতে যখন যাচ্ছেন তখন আর শরীক হয়ে গেছে। তিনি 4 রাকাতে শুরু দিয়ে শরীক ছিলেন না, সূরা ফাতিহা পড়তেও পারেন নাই, শুনতেও পারেন নাই, কিরাতও শুনতে পারেন নাই। এই লোকটার মনের চিন্তা, যেহেতু হাদিসে আছে মানুষ বলে এক শ্রেণী পড়তে হবে সূরা ফাতিহা, নামাজ হবে না সূরা ফাতিহা ছাড়া, তাই এই লোকটার এই শেষ রাকাতটা মিলবে কিনা, 4র্থ রাকাতে উনি পাইলেন কিনা, একজনের মনে এইটা খটকা হইল। এখন উনি এটার সমাধান পাইতেছেন না, কোনো যোগ্য আলেমকে জিজ্ঞাসা করবেন, বাধ্য হয়ে জিজ্ঞাসা করবেন। একা তো সমাধান দিতে পারবেন না। একা করলে কেমন হবে? যাইতেছিলাম এক সফরে, শেরপুর জেলা, এটা মাহফিলের জন্য যাইতেছিলাম। রাস্তায় মাগরিবের নামাজে এক মসজিদে গেলাম, আমরাও গেলাম, সালাম ফেরানো হয়ে গেল। তো এখন 2-3 জন লোক বের হইল। এক যুবক বের হয়েছে, আর মধ্যবয়সী লোক তাকে বলতেছে, এই তুই যে নামাজ পড়লি, তুই 2 রাকাত পড়ছস, তোর 1 রাকাত কম পড়ছে, তুই ফেরত যা, গিয়া 1 রাকাত পড়ে আস। মসজিদের বাইরে কথা বলতেছে, তুই যে নামাজ পড়লি, তুই 2 রাকাত পড়ছস, পাইছস 2 রাকাত, 1 রাকাত তোর কম হয়েছে, তুই ফেরত যা, 1 রাকাত পড়ে আস। আচ্ছা, এই লোকটা তাকে মসজিদের বাইরে কথা বলে ফেরত পাঠাইতেছে কি করার জন্য? পুরা নামাজ পূর্ণ করা, পুরা নামাজটাকে ঘুরে পড়ার জন্য না, পরিপূর্ণ করার জন্য না, 1 রাকাত পড়ে পূর্ণ করার জন্য। বাস্তব হইল ওই 1 রাকাত তো নামাজ নাই, এতে কিন্তু হবে না। তা হাসি দিয়ে বললাম, সামনে পড়ছি, যে ভাই 1 রাকাত তো নামাজ হয় না, পড়লে পূর্ণই পড়তে হবে। হাসি দিয়ে সে বলে কি, আমি তো জানতাম 1 রাকাত পড়লেও হয়। কি করে জানলো সে তো বললো হয়? কই কোনো ফোকা কেমকে তো লেখেন নাই, ফিকাকে তো এরকম কোনো মাসালা নাই, হাদিসে সরাসরি কোনো শব্দ এরকম তোমাদের জানা মধ্যে নাই, কোত্থেকে জানলো? তাহলে বিভ্রান্তির মধ্যে পড়ছে। এরকম আমল যদি কেউ করে তাহলে তো সর্বনাশ। এরকম ক্ষেত্রে ওই আমল করার সুযোগ নাই। উনি এই কেন্দ্র ফতোয়া বোর্ডে জিজ্ঞাসা করবেন, লিখিত দিবেন, কিংবা মৌখিক জিজ্ঞাসা করবেন, ভাই এই সমস্যায় পড়ছে, আমলটা কি হবে? এরকম ভাবে নতুন বিষয়গুলি আসছে। এই যে মোবাইল ব্যাংকিং, এরকম সব কোরআনে নাই, হাদিসের মধ্যে ছিল না, তখন তো এই বিষয়টাই ছিল না। এই যে আজকাল কিনা কয় বিকাশ, আরো কি কি আছে, এর মধ্যে লেনদেন করে টাকাও নেয়, কেটে নেয়, এর সমাধান কি? এরকম আরো অনেক আধুনিক বিষয় যেগুলি আমাদের এই সমাজে আসছে, যেগুলির সমাধান আমাদের জীবনে দরকার, হালাল হালাল সাথে সম্পর্কিত। আজকাল তো মেশিনে জবাই করা হয়, এটা নতুন বিষয়। সেক্ষেত্রে আমাদের হুকুম কি, হালাল হবে কি হবে না জানার বিষয়। এগুলি তো নিজে একাত্ম সিদ্ধান্ত নেওয়া সম্ভব না। যে কোনো মানুষ ইচ্ছা করলেই কোনো হাদিস থেকে বের করতে পারবেন না। পর্যাপ্ত না আলেম আছে, না হাদিস জানে, কোরআন জানে। এই ক্ষেত্রে মুহতাজ হবেন কোনো আলেম ব্যক্তি, ফকিহ ব্যক্তি। কাজেই এই ফতোয়া, এই কেন্দ্রীয় ফতোয়া বোর্ড এর উপযুক্ত সমাধানের কেন্দ্র। যাই হোক, লম্বার কথা না, অনেক কথাই আমরা শুনেছি, বুঝেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সহি বুঝ দিয়ে দেন, সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। ফতোয়া বোর্ডকে আল্লাহ কবুল করেন, এর সাথে যারা জড়িত সবাইকে আল্লাহ তাআলা নিয়ামাল বদল, উত্তম বিনিময় দান করেন। খাস করে মসজিদ কমিটি, আবেদন ফি নাই, টাকা পয়সা লাগবে না, ফ্রি বলে দিছি। আল্লাহ তাআলা আমাদের সকলের সব রকম মঙ্গলের ফয়সালা করে দেন। সহি তরিকা বুঝা যাইনা আমল কইরা নাজাতের ফয়সালা আল্লাহ তাআলা তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি।